আল্লাহর কাছে যখন দোয়া চাই, আমার আল্লাহ হাত তোলাকে কবুল করিলেন। ও ভাই, সন্তানের দোয়া আল্লাহ ফেরাতে পারেন না গো। সেই সন্তানের দোয়া কবুল করে তার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বিছানায় কিন্তু বিছিয়ে দেয়। আমার নবী যিনি মদিনা শরীফে শুয়ে আছেন, বাবা এই মাহফিলে যারা ফেরেশতারা আছেন, বাবা একদল ফেরেশতারা আমার নবীজির রওজায় চলে যায়। আমার দিনের নবী মদিনার কবরে উম্মতি উম্মতি বলে কাঁদছে গো। ফেরেশতারা যখন নবীজির রওজায় দাঁড়িয়ে যায়, আমার নবী ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বলতে থাকে, ও ফেরেশতারা তোরা এমন করে আমার রওজায় দাঁড়িয়ে আছো কেন? ফেরেশতারা বলে, নবী গো, মুর্শিদাবাদ মিরপুরের জমিন থেকে আপনার একদল উম্মত মুতানিরা আপনার নামে তারা দরুদ তেলাওয়াত করেছে, সেই দরুদগুলো আপনার রওজায় পৌঁছে দিলা। আমার নবী ওই মদিনার কবর থেকে হাত দুখান আল্লাহর কাছে তুলে দেন, হে আল্লাহ, আজ আমার উম্মত মুতানিরা আমার কথা বলতে পারিনি গো, আমার নামে দরুদ সালাম পড়েছে, তাদের পুরস্কার আপনি কি দেবেন? আর আল্লাহ পাক বলবেন, ও নবী তুমি কেঁদো না, ও নবী চোখের পানি তুমি ফেলো না, যারা তোমার নামে দরুদ সালাম পড়েছে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে এই সেই জায়গা, জি একটা ঘন্টা যদি এখানে বসে আল্লাহর আলেমদের মুখের দিকে যদি তাকান, আল্লাহ আপনার জীবনের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? এটা হচ্ছে গুনাহ মাফের মজলিস, এটা হচ্ছে নাজাতের মজলিস, এটা হচ্ছে রহমতের মজলিস। তাই যত ভাই আমরা এখানে বসে আছি, একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেব, তাকবীর দেব। সবাই একটু আল্লাহর নাম নিতে পারবেন বাবা? জোরে বলুন, পারবেন? সবাই পারবেন? জি, দেখি আপনাদের আওয়াজ কেমন আছে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ। নারায়ে তাকবীর। মিরপুর গ্রামের মহান মিলাদুন নবীর জলসা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। এই আওয়াজ একটু কালেমা সবাই জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, সবাই পড়েন আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা। খুব ভালো হচ্ছে, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। বাহ, চমৎকার হচ্ছে। ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকে আমি আপনার বোঝাতে চাচ্ছি এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, আমরা হলাম তার গোলাম। তাই যদি মালিককে রাজি করে কবরে যেতে পারি, তাহলে আমার আপনার জীবনটা বড় ধন্য, বড় পুণ্য। আজকের আমি আপনাদের কাছে বলতে চাই, আমার বিশ্ব নবীর মায়ের নাম ছিল আমিনা। জোরে বলতে হবে, কি নাম? আমার নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ। খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন, বুঝবেন কথাটা। অনেক রাত হয়ে গেছে, ঘুমের ঘোর লেগে গেছে, কথাটা ভালো বুঝবেন না। আমার উত্তর 24 পরগনায় 12টা সাড়ে 12টা পর্যন্ত মাহফিল হয়, কারণ মানুষের তৃপ্তি থাকতে থাকতে মোনাজাত হয়। কিন্তু আপনাদের ব্যাপারটা আলাদা। জি, কারণ জোয়ান বয়সে যতটা কাজ করতে পারেন, বুড়ো হয়ে গেলে ততটা কাজ করতে পারেন না। এজন্য বলছি, খবরদার, আল্লাহর দিকে তাকিয়ে নিজের জীবনটা একটু পরিবর্তন করুন। আমার মা বোন যারা আছেন, আমি আপনাদের তরফ থেকে একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি, কান পেতে শুনবেন। আমার নবীজির মায়ের নাম ছিল আমিনা। 6 বছর বয়স। কত বছর? জোরে বলতে হবে। 6 বছর। আমিনা আশুরা রোজা রেখেছে। সন্ধ্যার আগে মায়ের কাছে ডেকে বলছে, ও মা, মা, ও মা, আমার কিছু পয়সা দাও, আমি মদিনার বাজারে ইফতার কিনতে যাব। আমিনার মা আমিনার হাতে কিছু পয়সা দিয়েছে। বাবা আমিনা পয়সালি গুটি গুটি পায়। বাবা মদিনার বাজারে ইফতার কিনতে যাচ্ছে। যেতে যেতে পথের মাঝখানে একটা সোনার টাকা কুড়িয়ে পেল। এত সুন্দর টাকা। বাবা টাকাটা আমিনা তুলে মুঠা করে নিলেন, দোকানে চলে গেছে। ও দোকানদার, আমি রোজাদার, আমাকে একটু ইফতার মিষ্টি দাও। দোকানদার মিষ্টি দিল। এইবারে দোকানদারের পয়সা মিটিয়ে আমিনা বলছে, দোকানদার, আমি একটা সোনার টাকা কুড়ি পেয়েছি। বাবা কেউ যদি খোঁজ করে আমার নাম আমিনা, আপনি বলে দেবেন, আমি তার টাকা দিয়ে দেব।
দোকানদার বলছে আমেনা টাকাটা আমার কাছে দাও দেখি। আমেনা যখন টাকাটা দিয়েছে বাবা, দোকানদার অবাক হয়ে গেল। এত সুন্দর টাকা জীবনে কোনোদিন আমি চোখে দেখিনি। দোকানদার বলছে আমেনা আমি দোকানদার, আমার কাছে বহু লোকজন আসে মা, এই টাকা আমার কাছে থাক, কেউ যদি খোঁজ করে আমি দিয়ে দেব। ও ভাইরা রে, আমেনা বলেছিল না না হবে না হবে না, আমি নিজে যখন পেয়েছি আমি নিজে তাকে দিয়ে দেব। এই বলে টাকাটা বাড়ি নিয়ে এলেন। মার গলা ধরে বলছে মা, ও মা, মা এই টাকাটা টাকা আমি কুড়ি পেয়েছি মা। আমিনার মা পরিষ্কার করে ডেকে বলছে ওরা আমার মা আমিনা গো, পরে টাকা না বলি লিতে নেই, তুই লিলি কেন বল মা, আজকের লিলি কেন বল। দেখে বলছে মা আমি রাস্তায় কুড়ি পেয়েছি কি করব। আমিনার মা বলছে তুই কাজ কর, ইফতারের বেগ বাকি আছে মা, তুই চলে যা চলে যা, যেখানে টাকা কুড়ি পেয়েছিস মা ওইখানে তুই দাঁড়াবি, কেউ খোঁজ করলে টাকাটা তুই দিয়ে দিবি। টাকাটা নিয়ে সেই মদিনার পথে দাঁড়িয়ে আমেনা তাকে দেখে একজন বুড়া মানুষ, মাথার চুলগুলো পেকে গেছে, বাবা চোখে কম দেখে, হাতে একটা লাঠি, বাবা গুটি গুটি এসে লাঠিটা রেখে বাবা দুই হাতে আপনার বালুকা সরাচ্ছে এই বুড়া। আমেনা প্রশ্ন করেন আব্বা জান গো আপনি এমন করে বালি সরাচ্ছেন কেন? ওই বুড়া বলে মা গো আমার একটা মূল্যবান টাকা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। আমেনা বলছে আব্বা আপনি খুঁজবেন না, বালি আটকাবেন না, আমি পেয়েছি, আমি আপনার টাকাটা দিয়ে দেব। ও মা, মা গো তুমি টাকা পেয়েছো আমার দাও। আমেনা বলছে দেবো না। কেন? আমার বাড়ি যেতে হবে, আমি একটু নাস্তা দেবো আপনার। আমেনা জননী আগে আগে গেলে, বুড়া পিছন পিছন গেল, বাবা বারান্দায় বসার জায়গা করে দিয়ে আমেনা মায়ের কাছে যে বলছো মা এই বুড়ার টাকা আমি কি দিয়ে দেব? আমেনার মা চিৎকার করে ডেকে বলছে আমার কোচি আমেনা, বাড়ি মেহমানের একটু নাস্তা দিতে হয়, যা একটু খেজুর পানি দিয়ে দে। বাচ্চা আমেনা খেজুর পানি নিয়ে বুড়াকে যখন দিয়েছে, বুড়া বলে মা মা আমি কোনো বাড়ি কিছু খাই না মা, তুমি টাকাটা আমার দাও। আমেনা টাকাটা দিয়ে দিয়েছে, বুড়ার টাকাটা পেয়ে গেছে বাবা। বারবার ওই টাকায় চুমা দেয়, এ পিটি চুমা দেয়, ও পিটি চুমা দেয়, এ পিটি চুমা দেয়, ও পিটি চুমা দেয়। আমেনা প্রশ্ন করে আব্বা টাকায় চুমা দিচ্ছেন কেন? আজকের আপনার পকেটে কাল অন্যের পকেটে। ওই বুড়া বলে মা তুমি বুঝবা না, একবার তুমি দেখে নাও, এক পিঠে লেখা আছে আলিফ লাম লামে আল্লাহ, অপর পিঠে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মদ, আমি আল্লাহ মুহাম্মদ নামে চুমা দে। ভাবলেন হ্যাঁ কি টাকা? বুড়া বলে মা তোমার নামটা কি বলো শুনবো। আমেনা বলছে আমার নাম আমেনা। এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে, বলছে আব্বা আমার মুখে দিয়ে তাকে কেন? বলে মারে হাত দুটো বার আমি টাকাটা তোকে দান করে দেব মা। আমেনা প্রশ্ন করে আব্বা আপনি টাকা আমার দেবেন কেন? আপনার টাকা পড়ে গেছে, আপনি যখন পেয়ে গেছেন আমার দেবেন কেন? ওই বুড়া বলে মা
আমি এই টাকা তো দান করব মা। আরে মারে, এক পিঠে লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ, অপর পিঠে লেখা আছে মিম হে মিম দাল মোহাম্মদ। এই টাকাটা আমি তোর কাছে জমা দিলাম, কারণ আগামী দিন আমার আল্লাহ পাক তোর মুহাম্মাদের মা বানাবে, আর তুই হবে বিশ্ব নবীর আম্মা। আমিনা টাকাটা মুঠা করে নিলেন। এইবারে যেই ঘরে গেছে বাইরে সেটাকে বুড়াটা নেই, চলে গেছে। আম্মু আম্মু, বুড়া নেই, চলে গেছে। বলে মা টাকাটা তুমি রেখে দাও, কোনদিন খোঁজ করলে তুমি দেবে। এদিকে মক্কা নগরে আব্দুল মুত্তালিব, ওনার 10টা ছেলে বাবা, 9টা ছেলের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে আব্দুল্লাহর বিয়ে হবে। বাবা কাবার চাতওয়ালে মাসওয়ারা করলো 9টা ছেলে নিয়ে। বাবা ছেলে একটা মেয়ের দরকার, দেখো তো এই মক্কা শরীফে সুন্দর একটা মেয়ে দেখো। ভাইরা গো, ওই মক্কা নগরে তন্ন তন্ন করলেন, কিন্তু আব্দুল্লাহর বউ হবে এমন মেয়ে পাওয়া যায় না। ভাই আব্দুল মুত্তালিব দেরি করলেন না, 2টো ছেলের সঙ্গে করে নিয়ে বাবা গুটি গুটি পায় উটের পিটি করে মদিনার পথে রওনা হয়ে যায়। মদিনার বাজারে যাওয়ার পরে বাপ মদিনার মানুষদের প্রশ্ন করেন, বাবা এই মদিনা শরীফে কোনো ভালো মেয়ে কি আছে? আমি আমার আব্দুল্লাহকে বিয়ে দেব। একজন ডেকে বলছে, ও আমিনা, আমিনা বলে একটা মেয়ে আছে মদিনায়, দেখতে বড় সুন্দরী, যদি পছন্দ হয় বিয়ে করতে পারে। এইবারে মেয়ের বাপের নাম ছিল আব্দুল ওয়াহাব জহুরি বাবা। এইবার মেয়ে ছেলের বাপ তার আব্দুল মুত্তালিব বাবা, 2 ছেলে নিয়ে আব্দুল ওয়াহাব জহুরির বাড়িকার সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। বাড়িওয়ালা জবাব দিয়ে দরজাখানা খুলে দিলেন। তাকে দেখে 3 জন মানুষ দাঁড়িয়ে আছে। আব্দুল ওয়াহাব জহুরি প্রশ্ন করলো, ভাই আপনি সালাম দিলেন, বাড়ি কোথায়? বলে, ও মদিনার ভাই, আমার বাড়ি মক্কা নগরে, আমি হলাম কাবার মুতাল্লিক, আমার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আমি আপনার বাড়িতে এসেছি একটা দরকারে। মেয়ের বাপ দরজাখানা খুলে বিছানা করে দিলেন। আব্দুল মুত্তালিব বাবা বসে যা। ওগো আব্দুল ওয়াহাব জহুরি ভাই, আপনার একটা মেয়ে আছে না, আমি একটু দেখবো। মেয়ের বাপ চিৎকার করে ডেকে বলছে, ভাই আমার মেয়ে বোরকা ছাড়া চলে না, আমার মেয়ে আপনি দেখতে পাবেন না, আমার মেয়ে কোন বেগানার সামনে পর্যন্ত আসেনি গো। এইবার আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ও ভাই আমার নামটা আপনার মেয়ের করুন, আপনার মেয়ে আমার সামনে চলে আসবে। মেয়ের বাপ বাবা ঘরের মধ্যে গেল, মেয়ের গলাখানা জেলে বলছে, মা গো ওই মক্কা থেকে 3 জন মানুষ এসেছে, তোকে একটু দেখবে মা। ভাই মেয়েটা ডেকে ডেকে বলছে, আব্বু গো ওনার নাম কি আব্দুল মুত্তালিব, উনি কি কাবার মুতাল্লিক, উনি কি কুরাইশ বংশের নেতা।
মেয়ের বাপ অবাক হয়ে গেল, চিন্তা করতে লাগলো, আমার মেয়ে, আমি অবাক হচ্ছি মা, আমি তোর পরিচয় দেইনি, তুই জানলি কি করে বল বল। মেয়েটা চিল্লে বলছে, আব্বা আমি 3টা স্বপ্ন দেখছি, এই কাবার মোতাল্লি উনি আমাকে দেখতে আসবে। সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়ে 1 গ্লাস পানি আর একটু খেজুর নিয়ে চলে গেছে, সালাম দিয়ে বসে গেছে। ছেলের বাপ বলছে, মা মা তোমার মুখটা একটু দেখি মা। যেই মুখটা তুলে, বোরকাটা তুলে দিয়েছে, তাকিয়ে দেখে কি সুন্দর চেহারা, দেখতে যেন গোলাপ ফুল। জি, তাই দেখে বলছে, ও মা তোমার নাম কি মা, তোমার নাম কি? বলে আমার নাম আমিনা। কাবার মোতাল্লিক পরিষ্কার করে ডেকে বলছে, ও ভাই আব্দুল ওয়াহাব জহুরি, আপনার মেয়ের আমি পছন্দ করেছি, বলেন আপনার মেয়েকে আমার ছেলের বিয়ে দেবেন। আমার ছেলের নাম আব্দুল্লাহ। আল্লাহ রাজি তার দুনিয়া রাজি, আল্লাহ রাজি তার দুনিয়া রাজি। মেয়ের বাপ ডেকে বলছে, ভাই আপনি আমার মেয়ের পছন্দ করেছেন, আমি আপনার ছেলে তো দেখিনি, আমি আপনার ছেলেটু দেখতে চাই। আব্দুল মোত্তালেব 2জন ছেলেকে বললো, বাবা চলে যাও বাড়ি, আমার আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে এসো বাবা। 2টা ছেলে চলে গেলেন, উটির পিটি করে সেই মক্কা নগরে আব্দুল্লাহকে সঙ্গে করিলে মদিনায় চলে গেছে। ও ভাইরা রে, মেহের বাপ দেখার সঙ্গে সঙ্গে অবাক বেনে গেলে, আল্লাহ এ কেমন ছেলে, আমি জীবনে তো চোখে দেখিনি, মনে আকাশের চাঁদ আজকে ধরা দিয়েছে। এত সুন্দর আব্দুল্লাহ চেহারা। আল্লাহ পাক আব্দুল্লাহ চেহারায় জ্যোতি নূর দিয়েছিল। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যেত, রাতের বেলা লাইট লাগতো না, আব্দুল্লাহ চেহারায় আলো হয়ে যেত। এত সুন্দর চেহারা আল্লাহ পাক দিছিল। আব্দুল মোত্তালেব দেখে বলছে, ভাই আপনার কি পছন্দ? বলে হ্যাঁ। বৃহস্পতিবারের দিবাগত রাত আব্দুল্লাহ আমেনার বিয়ে হয়ে গেল। শুক্রবারের সকাল বেলা উটির পিটি করে আমেনা আব্দুল্লাহ 2জনে বাবা মক্কার পথে রওনা হয়ে যায়। বাবা জঙ্গল আর বন, পাহাড় আর পাথরের দেশ। বাবা যেতে যেতে তাকিয়ে দেখে বাবা 2টো বাঘ রাস্তায় দাঁড়িয়ে আছে। ও মিরপুরের ভাই রে, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলো, বাঘ দেখলে মানুষ কি আপার বলে না চুপ করে দাঁড়াতে পারে? আব্দুল্লাহ আমেনা 2জনে চিন্তা করছে, কি বাবার বাঘ কেন? তাই মনে মনে করছে, বাঘ তো আমাদের ক্ষতি করবে বাবা। ও ভাই, বাঘ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার জবানটা খুলে দেন, আমি একটু কথা বলতে চাই। আল্লাহ পাক বাঘের জবান খুলে দিল। ওই বাঘ চিল্লে কথা বলতে লাগলো। ওরা আব্দুল্লাহ ভয় করছো কেন? আমেনা ভয় করো না, আমরা 2টো বাঘ এই রাস্তায় দাঁড়িয়ে আছি এক নজরে দেখার জন্য, কারণ তুমি হবে নবীর মা আর উনি হবে নবীর আব্বা জান। নারে তাকবীর, নারে তাকবীর। জি, বাঘ নবীকে চিনলো, আর আজকের কপাল ফাটা আমরা চিনতে পারিনি। খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ জি, আজকে নবীর মাহফিল, খেয়ে তুমি বাড়ি চলে গেলে, তোমার মা বাপ গুলো কবরে কাঁদছে, একটু দোয়া হলো না, তাদের নামে সবরেশনে হলো না। তুমি 2 দিন পরে কবরে যাবে, তোমার নামে সবরেশনে কে করবে? তোমার নামে দোয়া কে করবে? আজকে আমি হাত জোড় করে বলছি, বাবা যেখানে মাহফিল হোক অন্তত শেষ মোনাজাত করে আসবেন বাবা। হ্যাঁ, কারণ আমি আপনি তো একদিন মরবো,
না চিরকাল দুনিয়া থাকবো? কথা বলে না কেন? চিরকাল থাকবো কি? যত ভাই এখানে বসে আছেন একটা হাত তুলে বলতে পারেন আমি মরবো না? কি ক্ষমতা আছে? সবাই মরবো, সবাই দুনিয়াতে চলে যাব, কিন্তু যাবার আগে আমাদের পুঁজি করতে হবে তো। এই দুনিয়াটা হচ্ছে পুঁজির জায়গা বাবা, জি এই দুনিয়াটা হচ্ছে পুঁজির জায়গা। এখানে পুঁজি আমার আপনার করতে হবে বাবা, জি তবে তো আপনি পাবেন। আব্দুল্লাহ মেনা চলে এলেন মক্কা নগরে। বাবা স্বামী স্ত্রী একটা বালিশ, স্বামী স্ত্রী একটা মাত্র বিছানা, একটা মাত্র গ্লাস, একটা মাত্র আপনার বাসন। ভাইরা এক গ্লাসে পানি খায়, এক বাসনে খানা খায়, এক বিছানায় আপনার দুজন থাকে, এক বালিশে মাথা দেয়। ও ভাই 2 মাস বিয়ে হয়েছে, আব্দুল মুত্তালিব ডেকে বলতে ছেলেরা তার বাণিজ্য করতে সামনে চলে যাও। আব্দুল্লাহ যাবে আর 9টা ছেলে যাবে। আমেনা বাবা 2 মাস বিয়ে হয়েছে। বাবা সকালবেলা আব্দুল্লাহর বালিশটা তুলে দেখে আব্দুল্লাহর বালিশটা ভিজা, স্বামীর গলাখানা জড়িয়ে চিৎকার করে কেঁদে বলছে স্বামী গো তুমি রাতের বেলা কাঁদলে কেন? তোমার চোখের পানি আজকের বালিশে পড়লো কেন? আব্দুল্লাহ ডেকে বলছে ও প্রাণের বিবি গো, আজকে আমার আব্বাজান বাণিজ্য যেতে বলেছে, আজকের আমার 2 মাস বিয়ে হয়েছে, আমি সামনে যে বাণিজ্যে যাব, আজকের চোখের পানি ফেলেছি, আমি না তোমার মতো বউকে ফেলে কি করে যাব? কিন্তু আব্বা মা বলেছে তো যেতে হবে। আমি না কি করলেন নিজের আসল দিয়ে আজকে স্বামীর চোখের পানি মুছে দিব যে স্বামী গো আগে বাপ মার কথা শুনতে হবে, তারপর আমি যদি বেঁচে থাকেন তা বাবার কথা হবে। যান আগে মা বাবার কথা শুনে সামনে এসে যান, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকি। কেমন বউ, কেমন বউ? হ্যাঁ বলছে আপনি বাণিজ্য করতে যান আমি দোয়া করব। আর আমাদের দেশে রাজমিস্ত্রি কাজ করতে যায় বউ দোয়া করে। কথা বলেন না কেন? হ্যাঁ জি আব্দুল্লাহ বলছে আমেনা তুমি দোয়া করবে? হ্যাঁ হ্যাঁ দোয়া করব। জি আল্লাহু আকবার, কেমন বউ আর কেমন স্বামী দেখে। জি এই জন্য বিয়ে করতে গেলে ভালো মহিলা দেখে বিয়ে করতে হয় বাবা। জি সকালবেলা নিজে আমেনা গোসল দিয়ে দিলেন, বাবা জামা কাপড় পরিয়ে দিলেন, সামান পাত্র তুলে দিলেন, উটের পিঠে আব্দুল্লাহ বসে গেল। আমেনা বলছে স্বামী গো পা দুটিয়ে গিয়ে দিন, আমার মাথার লম্বা কালো কুচকুচে চুল দিয়ে আমার স্বামীর পা দুটো মুছে দে। না 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 আমেনা আজকে আমার পায়ের ধুলো তুমি চুলে মুছবে কেন? আমেনা চিল্লে ডেকে বলছে স্বামী গো তুমি বাণিজ্য করতে যাচ্ছ, কবে ফিরবা তার ঠিক নেই, তোমার মুখটা আমি দেখতে পাবো না। ওরে স্বামিনী রে তোমার পায়ের ধুলো যদি আমি চুলে লাগাতে পারি, মাঝে 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 আমার চুলে আমি চুমা দেব। আমার স্বামী নেই, স্বামী বাণিজ্যে গেছে, স্বামীর পায়ের ধুলো আমার চুলি আছে, আমি মাঝে মাঝে একটু চুমো দেবো। দেখেন বউ কারে বলে? আপনারা বাইরে গেলে আপনাদের বউ পায়ে চুমো দেয়? দেয়? ও বাবা চুমো, হ্যাঁ চুমো সে বউ এনেছো বাবা? জি আমেনা আব্দুল্লাহর পায়ে চুমো দিচ্ছে, যান চলে যান, এর নাম বউ। 2 মাস কেটে গেল বাবা। 2 মাস পরে এইবারে 9টা ভাই তারা বাড়ি ফিরলো, আব্দুল্লাহ বাড়ি ফিরলো না। ব্যাপারটা কি? সব বাবা বিবিরা দাঁড়িয়ে স্বামীর জন্য অপেক্ষা, আমেনা দাঁড়িয়ে স্বামী বাড়ি আসবে, কিন্তু স্বামী আর ফিরলো না। আমেনা শ্বশুর আব্বার গলাখানা জড়ে বলছে শ্বশুর আব্বা আমার স্বামী কই তো ফিরলো না। আব্দুল মুত্তালিব বড় ছেলে হারেসকে ডেকে বলছে বাবা হারেস আমার ছোট আব্দুল্লাহ কই? বলে আব্বা আব্দুল্লাহ শরীর খারাপ, আসার পথে একটা বাড়িতে রেখে চলে এসেছি।
ও ভাইরা রে, আমিনা চিৎকার করে বলেছিল, শ্বশুর আব্বা আমি স্বামী ছাড়া বাঁচবো না, আমার স্বামীটা আমার কাছে এনে দিন। আব্দুল মোত্তালেব দুটো ছেলে ডেকে বলছে, বাবা যাও, আমার আব্দুল্লাহ কোথায় নিয়ে এসো। দুটো ছেলে উটের পিঠে চলে গেল বাবা। যাবার পরে যেই বাড়িতে আব্দুল্লাহকে রেখে এসেছিল বাবা, যে দেখা আব্দুল্লাহ এই বাড়িতে নেই, ৫-৭টা নতুন কবর বাবা। ও ভাইরা রে, দুই ভাই কবর দিয়ে তাকিয়ে তাকিয়ে কাঁদে গো। একটা রাকাল ছেলে এসে বলছে, চাচাজি আপনি এমন করে কাঁদছেন কেন? বলে আমার ভাই এই বাড়িতে রেখে গিয়েছিলাম, শরীর খারাপ, আজকে আমার ভাইকে আমি পাচ্ছি না বলে কাঁদছে। এই নতুন কবর কার বুঝতে পারছি না। বলি চাচাজি এই বারান্দায় যিনি ছিল তিনি আর বেঁচে নেই গো, এই তেনার এই কবর নতুন কবর। দুই ভাই কবরের বেড়া ধরে কাঁদছে, প্রভু গো আজকে আমার মার পেটের ছোট ভাই কল্পতা ভাই মারা গেছে। আল্লাহ আমার আব্বার আমি কি বলি বোঝাবো, আমার মার আমি কি বলে বোঝাবো, আমিনার কোলে কারে তুলে দেব। এই বলে কাঁদতে কাঁদতে বাবা দুই ভাই মক্কা ফিরে এলো বাবা। আসার পরে আব্দুল মোত্তালেব ডেকে বলছে, ওরা আমার বড় ছেলে, ওরা আমার মেজো ছেলে, একবার বল আমার ছোট ছেলে কই। চুই ছেলে ডেকে বলছে, আব্বা আর আব্দুল্লাহ ফিরবে না, দুনিয়া থেকে চলে গেছে, তার কবর দেখে এলা। ও ভাইরা গো, আব্দুল মোত্তালেব আমিনার গলা কানে জড়িয়ে বলছে, বৌমা ও বৌমা আর জীবন আমার আব্দুল্লাহ ফিরবে না, আব্দুল্লাহ দুনিয়াতে চলে গেছে, মারা গেছে, আর ফিরবে না। আমিনা চোখের পানিগুলো জড়জড় করে ফেলে বলছে, আব্বা আজকে আমার জীবন যাপন আমি কি করে করব? আজকে আমার বিয়ে হয়েছে 2 মাস, আর আজকের এই 2 মাস 4 মাস আমার স্বামী দুনিয়াতে চলে যায়। স্বামী মরা শোক, স্বামীর যন্ত্রণা, নতুন বিয়ে, স্বামী নেই বাবা। তাই আব্দুল মোত্তালেব ডেকে বলছে, বৌমা বৌমা ও মা তুমি কেঁদো না মা, তোমার আমি একটা ঘর বানিয়ে দিচ্ছি, এই ঘরের মধ্যে একলা থাকবে। আমার মিরপুরের ভাইরা কখনো যদি হসপাকে যান দেখে আসবেন, আমার বিশ্ব নবীর মা আমেনার যে ঘরটা আল্লাহর কাবার সামনে, সেই ঘর এখনো বিদ্যমান আছে বাবা। আল্লাহর হাজিরা চোখে দেখে বাবা। আমি নিজে নবীজির ঘরের সামনে দাঁড়িয়ে কেঁদেছি বাবা, চোখের পানি ফেলেছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আজকে আমার নবীজিরা তো ছোট্ট ঘর কেন? যে নবী হলো বিশ্ব বাদশা, আল্লাহ পাক যাকে দোস্ত বলেছিলেন, সেই নবীর ঘরটা তো ছোট কেন? আমি চোখের মানে আটকাতে পারিনি বাবা। আমিনা জননী ওই ঘরের মধ্যে জীবন যাপন করে বাবা 4 মাস, আর গেল 2 মাস 6 মাস। রাতের অন্ধকারে একটা যুবক আমিনার ঘরে দরজা নাড়া দিচ্ছে। আমিনা দরজাখানা খুলে দাও। আমিনা বলছে, তুমি কে? আমি বিধবা, আমার স্বামী নেই, এই রাতের বেলা তুই বেটা ছেলে আমার কাছে এলে কেন? দেখে বলছে, আমিনা দরজাখানা খুলে দাও, দরকার আছে। আমিনা যেই দরজাখানা খুলে দিয়েছে, তাকে তাকে একটা সুন্দর সুপুরুষ। আমিনা দেখে বলছে, তুমি কে? জবাব দাও। বাবা আমার স্বামী নেই, আমি বিধবা, এই ঘরে আমি একা থাকি, তুমি কে একটু বলো। ওই যুবক ছেলে দেখে বলছে, আমিনা তুমি আমার চিনবা না, তবে একটা খবর তোমার বলে দেই, তোমার পেটে বাচ্চা আছে, রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, আল্লাহর দোস্ত, তিনি হবে বিশ্ব নবী, আর তুমি হবে বিশ্ব নবীর মা। নারায়ে তাকবীর। একটু জোরে বলতে পারলে না? নারায়ে তাকবীর। চিল্লে বলতে হবে নারায়ে তাকবীর। আমিনা অবাক, আমার পেটে বাচ্চা আমি জানি না, আমার পেটে বাচ্চা আমি বুঝি না। আজকের আমার 6 মাস পেটে বাচ্চা যদি থাকে,
প্রতি মাসে নাপাক রক্ত বার হচ্ছে, আর তুমি বলছো পেটে বাচ্চা। ওই অচেনা মানুষটা ডেকে বলছে, আমিনা, আমি যেটা বলছি সঠিক, তোমার পেটে বাচ্চা। আমি অবাক, কেন? আমার রাসূল, আমার হাবিব মা আমিনার পেটে এসেছে, আমিনা বুঝতে পারছে না। এত সুন্দর করে আল্লাহ রেখে দিয়েছে আমার নবীকে। জি, আমার রাসূল পাক মার পেটে আছে। জি, একদিন আমিনা শাশুড়ি আম্মা ডেকে বলছে, ও বৌমা, এক কলসি পানি জমজম কূপতে নিয়ে এসো। আমিনা কলসিলে চলে গেছে জমজম কূপে। বাবা বালতি দড়ি আছে, পানি তুলবে, হঠাৎ পানির জবান খুলে গেল। জমজম কূপের পানি কথা বলতে লাগলো, আমিনা খবরদার নিচু হয়ে যাও, পানি তুলবা না, তুমি কলসিটা গর্তের কাছে রেখে দাও, আমি পানি উঠলে তোমার কলসিটা ভরিয়ে দে। আমিনা চিন্তা করছে, ও পানি, ও জমজমের পানি, তুমি কথা বলছো কেন? অবাক কাণ্ড, পানি কথা বলে, অবাক কাণ্ড। আমিনা প্রশ্ন করে, পানি কি ব্যাপার, তুমি কথা বলছো কেন? বলে, আমিনা রে, তুমি যদি নিচু হও, আজকে তোমার পেটে রহমতুল লিল আলামিন বিশ্ব নবী, তার কষ্ট হবে বলে তাই আমি পানি উঠলে তোমার কলসি ভরিয়ে দিলাম, কারণ তুমি হবে আগামী দিনে বিশ্ব নবীর মা। ও ভাইরা রে, আমিনা কলসি গর্তের কাছে রেখে দিয়েছে গো। কলসি খানা ভরে গেল। আমিনা কলসি এনে শাশুড়ি আম্মার কাছে দিয়েছে। বাবা জীবন যাপন করতে লেগেছে। 9 মাস পুরে গেল। আমিনার পেটটা কিনকিন কিনকিন করছে। শাশুড়ি আম্মাকে ডেকে বলছে, আম্মা জান, আমার স্বামী নেই, আমার পেটটা যেন কিনকিন কিনকিন করছে। শাশুড়ি ডেকে বলছে, বৌমা, তুমি ঘরের মধ্যে যাও। আমিনা ডেকে বলছে, আম্মা, আমার ঘরটা একটু দূরে, আজকে আমি একলা কি করে ঘরে থাকবো, রাতের বেলা কোনো বিপদ হলে আমি কি করবো? আমিনার শাশুড়ি ডেকে বলছে, ও বৌমা, তোমার ঘরে কেউ যাবে না, তুমি বিধবা, কেউ যাবে না, তুমি যাও, যাও ঘরে যাও, ঘরে যাও। ও ভাই, সন্ধ্যার পর আমিনা যেই ঘরে গেল, বাবা তাকে তাকে দরজাখানা খুলে 4 জন নারী আমিনার ঘরে তারা বসে আছে। কজন বললাম? 4 জন। একজনের নাম হাওয়া, আর একজনের নাম হাজেরা, আর একজনের নাম হচ্ছে আচিয়া, আর একজনের নাম হচ্ছে মরিয়ম। ও ভাই, এই হাওয়া, এই জাপা হাওয়া বিবিকে, ইনি আদম নবীর বিবি। বাবা হাজের ইনিকে ইব্রাহিম নবীর বিবি। আর আপনার আসিয়াকে সেই কাফের ফেরাউনের বিবি। আর মরিয়ম ইনিকে ঈসা নবীর আম্মার নাম মরিয়ম। আমিনা প্রশ্ন করলেন, ও বুবুরা, আজকে তোমরা আমার ঘরে কেন এলে? আমি তো দাওয়াত করিনি। ওই 4 জন নারী ডেকে বলেছিল, ও আমিনা, একদম চিন্তা করবে না, তুমি হবে বিশ্ব নবীর মা, তাই আজকের ধরার জন্য আমরা 4 জন নারী তোমার ঘরে হাজির। মিরপুরের ভাইরা, সেই নবীর মহব্বত তোমার বুকে এলো না, নবীর প্রেম তোমার বুকে এলো না বাবা, নবীর মহব্বত উদ্বুদ্ধ হতে পারলে না, নবীর কথা তোমার মনে পড়লো না বাবা। আজকে দুনিয়াতে চলে যাবে বাবা, তোমার কবরে নবী আসবে বাবা, সেই নবীর জন্য একবার তুমি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারলেন না। আমিনা ঘরের মধ্যে চলে গেল। 4 জন নারী আমিনার কপালে চুমো দিল। আমিনা, তুমি ধন্য, আমিনা তুমি পুণ্য, তোমার পেটে দয়ার সাগর এসেছে। জোরে বলুন। একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? বিশ্ব নবী, রহমতের নবী এইবারে পৃথিবীতে আসবে। রাত কাঁদলো, আল্লাহ নবীকে আমার ভাগে এনে দাও, দিন কাঁদলো, নবীকে আমার ভাগে এনে দাও। আল্লাহ পাক রাতের কথা শুনে, দিনের কথা শুনে, শবে সাদেক তথা ভোরের সময় বিশ্ব নবীকে পৃথিবীর বুকে এনে দিয়েছেন। জোরে বলুন। আর একটু চিল্লে বলা গেল না? একটু জোরে বলতে পারলেন না? আমার নবী 12 রবিউল আউয়াল শবে সাদেক পৃথিবীতে এসেছে বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসার পরে সারা পৃথিবী আল্লাহ আলো করে দিয়েছে।
সেই নবী মা আমিনার বুকে থাকতে লাগলো। মাত্র 3 দিন মদিনা শরীফ থেকে ধাত্রী মেয়ের এসেছে সন্তান নিতে। বাবা ধনী লোকের ছেলেগুলো সব তারা নিয়ে যায়। আমার নবী গরিব বাবা, বাপ নেই। আমার রসুলকে কেউ নিতে চায় না, আমার রসুলকে কেউ নেয় না। অবশেষে সেই মদিনার মহিলা, নাম তার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীকে কোলে তুলে চুমা দিলে। আমার নবীর মা ডেকে বলেছিল, হালিমা আজকে আমার মোহাম্মদের আব্বা দুনিয়ার বুকে নেই রে, আমার মোহাম্মদের যেন ক্ষতি করো না, আমার মোহাম্মদের যেন তুমি মেরো না, আজকে আমি তোমার কোলে তুলে দিলাম। ও মিরপুরের ভাই রে, হালিমার স্বামী উটের পিঠে বসে আছে, হালিমা কোলে করে পিছনে বসে গেছে গো। উঠতে এক কদম চলে না, উট হাতা গেড়ে বসে গেছে। হালিমার স্বামী চাবুক দিয়ে মারে, উট কিন্তু এক কদম চলে না। উটের জবান খুলে গেল, উট বলতে লাগলো, ওরে হালিমার স্বামী রে, আহার আমার তুমি মেরো না, মেরো না, আমি মার সহ্য করতে পারছি না। কারণ তোমার পিছনে যে ছেলে বসে আছে মোহাম্মদ, উনি পৃথিবীতে না এলে আমার মতো উটকাল্লা বানাতেন না। ওরে হালিমার স্বামী তুমি একটুখানি সামনে লাও, বেয়াদবি হচ্ছে, তারপর আমি যেতে রাজি। হালিমার স্বামী কি করলো, এইবার আমার দিনের নবীকে যখন কোলে তুলে নিয়েছে, লেবার পরে উটকার বলতে হলো না, বা উঠে দৌড়াতে লেগেছে। আমি নিজে সেই তায়েব শহরে হালিমার বাড়িটা আল্লাহ আমার চোখে দেখেছেন, আমি নিজে চোখে দেখেছি। আব্বা কি বলবো, এত সুন্দর বাড়ি বাবা। আমার নবী যে বাড়িতে হালিমার কোলে লালন পালন হয়েছিলেন, সেই হালিমার ঘরে মাত্র 6 বছর আমার দিনের নবী ছিল গো। 6 বছর পরে আমিনার কোলে তুলে দিয়েছে আমার দিনের নবী। মার গলা খারাপ জড়ি কেঁদে কেঁদে বলছো, মা মা গো মা। এই মক্কার ছেলে আব্বা বলে ডাকে, আব্বার কোল চড়ে, আব্বার গালে চুমো খায় মা। আমার আব্বা কেন আমার কোলে নেয় না, আমার আব্বা কেন চুমো দেয় না, আমার আব্বা কেন আমার কিছু খাবার দেয় না। আমিনা চোখের পানি গড়ি গড়ি পড়ছে বাবা। আমিনা বলতে পারছে না যে আমিনা বিধবা, তো স্বামী হারিয়ে গেছে। ও ভাইরা রে, শিশু নবী মার কাছে কেঁদে কেঁদে বলে, মা জননী গো, আমি যখন পাহাড়ের কাছে খেলা খেলি করি, এই মক্কার বাচ্চারা সন্ধ্যা লেবেলে প্রত্যেকের বাপ খোঁজলায় কোলে লায়, আম্মা আমার আব্বা কেন আমার কোলে নেন, আমার গালে চুমো কেন দেয় না, আমার হাতে কেন খাবার দেয় না, আমার আব্বাকে একটু বলো মা। আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, কচি মোহাম্মদ তুমি বড় হলে তোমার আব্বাকে দেখতে পাবে বাবা। বলে মা গো, আমি আব্বার কোলটা চড়বো মা, আমি আব্বা বলে একটু ডাকবো, আব্বার কাছে চুমা দেবো। আমিনা সহ্য করতে পারছে না, আমিনার চোখটা চলচল করছে বাবা। আমিনা বিধবা, যখন আমিনার পেটে 4 মাস আমার নবীজির আব্বা যেন আব্দুল্লাহ মারা গেছে বা আমিনা কি করে বলবে তোর আব্বা মারা গেছে। আমিনা সহ্য করতে পারছে না, তাই ডেকে বলছে, কচি মোহাম্মদ আগামীকাল সকালবেলা তোমার আব্বার কাছে নিয়ে যাব। সকাল হয়ে গেল, উম্মে আইমানকে সঙ্গে করে লিয়ার নবীর মা আমিনা আর আমার শিশু নবী মুহাম্মদ মদিনার পথ ধরে যেতে লাগলো। ও ভাই, সিরিয়ায় আব্দুল্লাহর যেখানে কবর, আমিনা পৌঁছে গেল কবরে। এই স্বামীর কবরের সামনে দাঁড়িয়ে কেঁদে বলে, স্বামী গো
এই লাও তোমার মুহাম্মদ। আমার দিনের নবী মার গলা খারাপ জড়ি কেঁদে কেঁদে বলছে, মা জন্নি গো, আমার আব্বা কই, আব্বা কেন কোলে লাই না, আব্বা কেন চুমো দেয় না। আমার দিনের নবীর মা চিৎকার করে বলছে, কচি মোহাম্মদ তোমার আব্বা এখানে ঘুমিয়ে আছে, ডাকো। আমার শিশু নবী দিনের নবী আব্বা আব্বা বলে ডাকে। ও ভাই, বিশ্ব নবীর চোখের পানিগুলো গড়ি গড়ি পড়ে গো। আমার নবীর আব্বার কবর ফেড়ে গেল। আমার দিনের নবী আব্বাকে দেখতে পেল, হাউমাউ করে কেঁদে উঠে বলে, আব্বু কোলে নাও, আব্বা আমার গালে তুমি চুমো দাও। আমি না পাঁচা করে জড়িওয়ালার ডেকো না, তোর আব্বা মারা গেছে। আমার দিনের নবী মার দিকে তাকে বলছে, মা গো, আমার আব্বা কি দুনিয়ার বুকে নেই। বলে, তুই যখন আমার পেটে 4 মাস, তোর আব্বা মারা গেছে রে। আমার দিনের নবী কবরটা ধরে কাঁদে সরদার করে কেঁদে বলে, আল্লাহ গো, আমার আব্বা আমার গালে চুমা দিল না, আব্বা আমার কোলে নিল না, আজকের আমার আব্বা চলে গেছে। দামে না দিনের নবীর 2 গালে চুমা দিতে লাগলো বাবা। দিতে 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 এইবারে বিশ্ব নবী রহমত নবী কেঁদে বলছে, আল্লাহ আমার আব্বা তো দুনিয়াতে চলে গেছে, কি করব। আকাশবাণী হলো, আমার আল্লাহ বলে, নবী তুমি কেঁদো না। ও নবী চোখের পানি ফেলো না, তুমি তোমার আব্বার জন্য তুমি কেঁদেছো, চোখের পানি ফেলেছো। উম্মতের বলে দিও, তাদের বাপের কবরে এমন করে যদি কাঁদে, আমি আল্লাহ তার বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। এই জন্যে মা বাপের কবর একটু সবরাসানি করতে হয়, আল্লাহর আলেমদের নিয়ে একটু দোয়া করতে হয় বাবা। হ্যাঁ, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। কত সুন্দর। হ্যাঁ, মার পেট থেকে বার হবার পরে আমি আপনি কি খাবো, আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছে, মায়ের স্থানে দুগ্ধ দিয়ে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, এসব ওয়াজগুলো একটু 12টার আগে হলে খুব ভালো হয়, কারণ বেশি রাত হয়ে গেলে সেই মনের খোরাক, মনের গতি কমে যায়। জি, এই জন্য আমি চেয়েছিলাম অন্তত একটু আগে উঠে আমার নবীজির কথা একটু বলবো, মা ফাতেমার কথা একটু বলবো, আব্বার কলিজাটা জুড়িয়ে যাবে। জি, কি করব বাবা, আল্লাহর শুকর, আল্লাহর ইচ্ছা বাবা। হ্যাঁ, আমি এসেছি আপনাদের কাছে, আল্লাহ এনেছেন বাবা। এই জন্য হয়তো আপনাদের এই শেষ বয়সে, এই শেষ বেলা, মানে বেশি রাত আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। তবে একটুখানি কষ্ট করুন বাবা। আমি মুসাফির এসেছি, আপনাদের মরা মা বাবার নামে দোয়া দেব, আপনারা দোয়া নেবেন তো নাকি? আরে কথা বলেন না কেন, দোয়া নেবেন তো? এটা দোয়া নেবেন তো বাবা? একটু ধৈর্য ধরে বসতে পারবেন? আর আজকে যদি আপনি মারা যান, কালকে তো আপনার কাফন পরে কবরে নিয়ে যাবে বাবা, বলুন। এজন্য বলছি বাবা, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, 7 তালা জাহাজের ওয়াজটা আমি একটু করবো বাবা, ইনশাআল্লাহ। একটু বসুন, আমি একটু আরেকবার তাকবীর দেবো বাবা। কি বলেন, দেব? সবাই রাজি আছেন তো? মাশাআল্লাহ। দেখি আপনার আওয়াজ কেমন আছে দেখি বাবা। আমি চেয়েছিলাম একটু আগে উঠলে খুব ভালো হতো বাবা। আজকের 8 ঘন্টা পথ অতিক্রম করে আমি এসেছি আপনাদের কাছে, দুটো কথা শোনাবো বলে তো। জি, আল্লাহু আকবার। কিন্তু এমন একটা সময় আমাকে আসতে হয়েছে বাপ, সব যেন ঘুমের ঘোর, যেন সব অনেকে টলে টলে পড়ছেন বাবা। আমার কথার প্রতি ভালো লাগবে না, আমি বুঝতে পেরেছি। আর এই সময় ওয়াজ করলেও নিজের মনে তৃপ্তি হয় না বাবা। জি, তবু দেখছি এসেছি, দুটো একটা কথা বলি বাবা। একটু তাকবীর দেবেন আপনারা? জোরে বলেন, দেবেন? নারায়ে তাকবীর। হলো না, আগের মতো আওয়াজ হলো না, একটু আওয়াজ দেন। হ্যাঁ, আল্লাহ খুশি হোক, আল্লাহ খুশি হোক। জি, আমার ভাই বলছে আমারও ঘুম লাগতেছে। আল্লাহ